আজকের ভিডিওতে আমি তুলে ধরবো কিভাবে মাওয়া ঘাটে বার্গেটিং করে ইলিশ খাইলাম এবং তাদের সঙ্গে কি পরিমাণে ঝগড়া করার পরে তারা ইলিশ খাওয়াইলো আমাদের। অনেক কাস্টমার নাই, আমার কিনা দাম বলে দিব, জান আপনার 1900 টাকা কেজি এরকম। দেখে তো অবাক লাগে। আপনি কি মুড়ি মাখাইতেছেন নাকি? জাম মাখাইতেছি। জাম কালার তো এখন মারাত্মক কালার চলে, কালার এসেছে বাদামি কালার। এই হচ্ছে ইলিশ ভাজি। হে ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ। দিস ইজ পারভেজ। আসসালামু আলাইকুম। সো আজকের আমাদের উদ্দেশ্য ছিল হলো মাওয়া ঘাটে ইলিশ খাবো। সো রাত 11টার দিকে বের হয়ে গেছি মাওয়া ঘাটের উদ্দেশ্যে। সো চলেন কিভাবে বার্গেটিং করছি সেটা আপনাদের মধ্যে তুলে ধরবো। পাই না, যেটা ভুনা করে দিই। গাদা মোটা কোনটা? এটা তো গাদা চিকুন লাগতেছে। ভালো নাই তো ভালো নিবে। এগুলো ঘাড়া মোটা গোল পান। কয়টা নেবেন? একটা দুইটা নেবে? এটা পদ্মার মাছ কত লাগবে এটা বলে। আপনি এখানে আমরা ভাইকে বুঝে দিই পদ্মা ভাই আপনারা বলেন কত দাম। তো আপনি তো এখানে 28 টাকা লাগবে। মাছগুলো বাজারে আপনি পড়ে গেছে, যেটা তো জানেন বাজারের সাথে 700 হবে না। আমরা তো কিনে আনি। দাম বলবো বলেন 300 টাকা কেজি। ভাই এগুলো 1600 টাকা 1800 টাকা কেজি পাইবেন না। আমি মাছটা আপনি মাপতে দেখেন। মাছ মাপতে এটা কত হবে? 1 কেজি 700 হবে। কি হবে টাইম। আমি বলি দুটো মিলে 1 কেজি 800 গ্রাম হবে। তোলেন 1 কেজি 800 গ্রাম যদি মাছ হয় আপনার মাছের টাকা রাখুন। তোলেন আপনি 1 কেজি 900 মাইনাস করবেন না? 1 কেজি 900 গ্রাম মাছ আছে। এটা মাইনাস মাইনাস করে দিলাম। 1 কেজি 900 গ্রাম কি হলো? আমি কি কইছি? 1 কেজি 900 গ্রাম 100 কেজি 800 গ্রামের কথা আমি কইছি। ভাই আপনি রাগ করেন না না, আমি তো বলছি 1 কেজি 800। বাজারে আপনারা আগেই তো কইছেন যে 1 কেজি 800 গ্রাম। আমি তো বলে দিছি 2200 টাকা কেজি। মাছটা ভাজুম কাটুম লেজ বত্ত করব। আপনি এইখানে মাওয়াতে আসে লেজ ভাজি খাওয়া সব কিছু সহই তো। খরচা আছে না ভাই? না ঠিক আছে, সমস্যা নেই। আপনি লাস্ট কত করবেন একবারই? আমি ওটা বলে দিয়েছি 1600 পারবো না। খাওয়ার জন্য বলছি। আমি 1000 টাকা বলতে পারবো। হ্যাঁ করতে করতে লাস্টে যে আপনি দাম বাড়ায় খাইবেন মানে আমাদের এখানে দাম বলতেছেন না, আমি দাম বাড়ায় বলছি এবং দাম বাড়ায় বলেন নাই। আপনি 500 গ্রাম মাছ ভাই 1600 টাকা কেজি ভাই। আচ্ছা ঠিক আছে। এরা এমন ভাবে আপনার কাছ থেকে দাম চাবে যা শুনে আপনার পুরা দমে মাথা অবাক হয়ে যাবে, কিন্তু আপনি যদি একটু চালাক হন আর এদের সাথে যদি দামাদামি করেন অবশ্যই আপনি জিতবেন। এরা কিন্তু 3300 টাকা কেজি চাইছে আমাদের, কিন্তু আমরা কিন্তু 1600 টাকা কেজি বলছি। দেখেন দেখতে পছন্দ খাইবেন। ভাই আমার ঘরে কাস্টমার নাই, আমার কিনা দাম বলে দিব, জান আপনার 1900 টাকা কেজি এরকম। আমি 1600 টাকার একটা পাবো না। 1600 টাকার একটা পাবো না। যদি খাওয়াবেন না আপনি মাছ ধরে কি কে শুনেন বলেন। মাছ কিন্তু শুনছে 1 কেজি 800 গ্রাম মাছ আছে, ওজন মাপছে। হ্যাঁ মাপছে আপনি মাপতে নিয়ে প্লেট ছাড়াই মাপছি, প্লেট ছাড়াই। আমি মাছটা সুন্দর করে খাওয়া। আমি কই আপনি এত একদিন যদি না আহেন না গাড়ি অনেকবার আহেন না। আমি ধরে গেছি যদি ভালো লাগে আমার কিনা দান এই দাম খাইবেন। আমি শুনেন এই যে শুনেন দেন কটে গেছে দেন দেখছি আমি সামনে করতাম না ভাই। ঠিক আছে আপনি যে কোন লোক আছেন আসাতে বেরিয়ে ওরা দিনে যান এর উপরে কোনো কথা হয় না। 33 বলছে না আপনি 33 ছড়ে দেন আর আপনি দাম কটে গেছে।
আপনার আমি 3000 টাকা 300 টাকা দিতে বেশি আমি ব্যবস্থা করে দিই 200 টাকার জিনিস আমি খাওয়াই দেবো। খাওয়াইলো মারবো কথা না, না, না। শোনেন ভাই, কথাটা শোনেন। আল্লাহ 1600 করে না ভাই 300 টাকা বড় জিনিস না ঠিক আছে মাছের সাথে পেঁয়াজ আপনার ভাই হয়েছে। 3000 টাকা এটা ব্যবস্থা করে দিন আসার উসার দিয়া এটা নিয়ে শুনেন 3000 টাকা দিতে পারবেন আপনি 300 দিতে পারবেন না খাবার তো ভালো হইব নাকি এত আমি এত দামি পছন্দ করি। অন্য দোকানে খাইবেন খাবার ভালো হইব না টাকা দিয়া লাইবেন আমি কইছি তো শুনুন গ্যারান্টি দিলাম আচ্ছা খাবার ভালো ভালো এমনি হবে তাহলে একটু ঘুরে আসি। ভাই, ভাই না না দূরে গেছ করলাম না আপনি একটা বস্তা করে দিন। এদিকে আয়, এদিকে আয়, না এরকম করেন কে ভাই এমন করে না। টাকা পয়সা না দেন 3000 টাকা এই মাছটা একটু হালকা। যাই এটা একটু হোক টাইট আছে। যাই এটা আঙ্গ দাম কত আইছে 33 44 টাকা আপনি 3300 টাকা দিয়ে না। 300 টাকা লিম করেন না এত কঠোর হয় মাসে এত হার হইলে কেমনে খাম হাট না এমনি ঘুরে আসি। না 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 আমি যেটা বলছি ওটা আপনি দামে তো দিলাম আপনি আমার দাম 32 কেমনে হয়? এদিকে আয়, আপনি 300 টাকার মাল না ভাই, 300 টাকা। আপনার দাম কত হয়েছে? 3065 টাকা আপনি দামে কেমনে আমার 50 টাকা ধরছেন কে? দেন, আপনি দেন। দাও দাও তাহলে তো আপনারটাই হইলো, এত টাকা টাকা করে লাভটা কি হলো? 33 40 টাকা দাম আছে আঙ্গ দামে 3100 টাকা যাইতাছি তাহলে আপনি চাইছেন 33, আমার দামে তো তাই আছে না। আপনি দামে তো কোন আপনি দামে 100 টাকা খাওয়াই দিলুম আপনি না খাওয়ালুম না খান না খাওয়াই এত টাকা শরীর জোড়া দিলে 31 টাকা দেন এরা কিন্তু প্রথমে আমাদের মাছ দিতে চায় নাই, এরা 3300 টাকা কেজি চাইছে, কিন্তু পরে একটু কমাইছে। কিন্তু যখন আমরা 1600 টাকা কেজি বলছি, যখন দেখছে আমরা বের হয়ে যাইতেছি, তখন ওরা বাধ্য করছে যে ভাই আসেন। কিন্তু পরে কিন্তু অনেক বার্গেটিং করার পরে আমরা কিন্তু 1600 টাকা কেজিতেই নিছি। আপনারা যদি একটু চালাক হন বা এই জায়গায় যদি একটু টেকনিক খাটাইতে পারেন আর ওদের কথাতে যদি না পটে যান, তাহলে আপনারা জিতবেন। ভাই, একটার মধ্যে কয় পিস হবে? মেলা বড় হচ্ছে, দেখি ডিম হবে না একটু? ভাই, এটা কি ডিম হবে? না আমার খাওয়া হলো বেশি ফিট। হাতে কি পিয়াজ বুঝতে খাবেন? পিয়াজ পিয়াজ ডিম নাই, ডিম নাই। দিন নাই। ঠিক ভাই বেগুন কিনতে হবে। ওটা কয়টা কইছেন? 6টা? আচ্ছা আর একটা কাটিং দেখি তারপর ওটা কাটবেন আগে। না না ঠিক আছে। ঘাটের মধ্যে সবচাইতে বেস্ট যে হোটেলগুলো আছে, আর এই হোটেলগুলা হচ্ছে ঘাটের মধ্যে যে ভ্রাম্যমান যে হোটেলগুলা এই জায়গায় একটু দাম পরিমাণে অনেকটাই কম। আর আপনি যদি বেশি বুঝে একটু এসি রুমে খাইতে যান, তাইলে ভাই আপনারে জাত মতে খসাই দিবে। মাছ ধোয়ার পর কমপ্লিট হওয়ার পরে এরা যে মশলাটা দেয়, সে মশলা অলরেডি রেডি থাকে, আর আপনাকে এখান থেকে কিন্তু ওদের সরিষার তেলটা কিনে নিতে হবে। এদের সরিষার তেলটা ইনটেক আছে কিনা সেটা একটু খেয়াল করবেন। আর চাইলে আপনি একটা বোতল কিনে নিয়ে যাইতে পারেন। ভাই, বেগুন 6। বড় দেখে দিবেন না, কত টাকা দিবেন না আগে দিন নিয়ে আসেন দেখি। চ্যাপটা দেখে দেন। সেদিন এই একটা খাবার ধরে বেগুনের মধ্যে দেখি পোকা বের হয়েছে। এটা পাল্টে দেন। নিচে নিচে হ্যাঁ দেন। বেগুন কি আর লাগবে নাকি? 6টা পিস দিচ্ছি। তোমার এটা কি হলুদ? হলুদ, মরিচ, লবণ দুটা কি সবগুলা কি এক জায়গায় মিক্স করা নাকি? সব মশলা বানায় না। মিক্স। লবণ, সরিষার তেল, সরিষার তেল। আপনি কি মুড়ি মা খাইতেছেন নাকি? জাম মাখাইতেছি। জাম আবার ওরে, তো তো হাত দিয়ে মাখানোর কোনো কিছু করা লাগলো না, অলরেডি মাখা হয়ে গেছে। এই হচ্ছে মাথা। এখানে আপনাকে আলাদা করে বেগুন নিতে হবে। আপনি যদি বেগুন ভাজিটা খেতে চান, বেগুন ভাজি নিতে পারেন। আর এদের এখানে সালাদ আছে, আপনি অবশ্যই এই সালাদে একটু টকটা কম নেবেন, এরা কিন্তু টকটা অনেক বেশি দেয়। সর্বপ্রথম তেল,
এটা কি হাফ কেজি? হাফ কেজি। হাফ কেজি ফুল একটা ইলিশ যদি করা হয় তাহলে কত? ওই যে ওই টেবিলে। হ্যাঁ মামা জি। একটা ইলিশে কতটুকু লাগে তেল? একটা ইলিশের ছোট একটা, ছোট দুটো ইলিশের বড় একটা, বড় একটা, আবার তিনটা হলে ছোট একটা বড় বড় একটা। একটা, মানে ওই মাপ অনুযায়ী এক পোয়া বা হাফ লিটার এরকম গুলো। জি। তো এটা হচ্ছে আমাদের ইলিশ, এই হচ্ছে ইলিশের অবস্থা। তো বেগুন আগে সর্বপ্রথম সাইড দিয়ে দিয়ে দেন, যখন মাছ হয়ে যাবে তখন জি ভিতরে দেওয়া হবে। জি, এটাকে হাফ বয়েল করা হচ্ছে। ও আমার এটা হইতে একটা ইলিশ হইতে কতক্ষণ লাগে সময়? 15-20 মিনিট। 15-20 মিনিট। জি। ওকে মামা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহজাদা শেখ। আর দোকান? দোকান খাজা গরিবের নেওয়াজ হোটেল। এটা কি আসে কি বার্গেনিং করতে হবে নাকি? না, এখানে আছে আপনি মাছ চয়েস করে দামাদামি করে কিনে নেবেন। ছোট থেকে তাও আনুমানিক কত করে কেজি বড় ইলিশ? বড় ইলিশ আপনার 101 কেজি 200-300 গ্রামের কেজি আপনার 3200 টাকা। মানে ওইটা এসে মানে বার্গেনিং করে আপনাকে পছন্দ অনুযায়ী নিতে হবে। জি। মানে এই জায়গায় দেখো দোকান আছে আনুমানিক কতগুলো এই জায়গায়? এখানে দোকান আছে আনুমানিক আপনার 50-60টা। 50-60টার উপরে দোকান? জি। আর এই দোকানে এই মাঠের ভিতরে, টার্মিনালের ভিতরে, টার্মিনালের মধ্যে 50-60টার উপরে, আরো বাইরে তো আছে? আর বাড়তি মেইন রোডে আছে। মেইন রোডে আছে। আর এখন কথা হচ্ছে যে আপনাদের এরকম চাপ সারা রাতে কি চাপ এরকম থাকে? আমাদের বেশি কিনা বেচা হচ্ছে রাত্রে। মানে রাত্রেই বেচে কিনা? মানে দিনে মানে খোলা থাকে, 24 ঘন্টায় খোলা থাকে, কিন্তু আপনার রাত্রে বেশি বেচা থাকে। রাত 12টার পর থেকে বেশি আরো কেনা বেচা শুরু হয়। কেনা বেচা শুরু হয় রাত 12টার দিকে। আর অলরেডি এই দোকানে আসলে মামাকে তো পাবেনই। আর এখানে অনেক জায়গাটা কিন্তু বিগেস জায়গা, অনেক বড় জায়গা। মাঝে হলো দেখেন 1:42, এখন বাজে 1:42। এখন মানুষ খাচ্ছে, মানে মানুষ কিন্তু অলরেডি খাচ্ছে, তাপ কিন্তু অনেক বেশি। আর হ্যাঁ, এখানে আপনাকে পেইড করে যে খাবারগুলো খাইতে হবে, আপনাকে এখানে সবকিছুই কিনে খাইতে হবে। সালাদটা আছে, এটা 100 টাকা প্লেট। বেগুন বড়া যেটাকে বলে, এইটাও মনে করেন আপনাকে পেইড করে খাইতে হবে। তোমার দিনে আছে। মানে কতগুলা ইলিশ যায় মানে আপনার কিনা বেচার পরে কেনা বেচার পরে? তা আপনার বিশ্ব আইডিয়া শুক্র শনিবারে এদিকে আপনার 100, 200, 300, 400 ইলিশ হয়ে যায়। এটা কি পাঙ্গাসও কি আপনাদের এই জায়গায় কি কি মাছ পাওয়া যায়? মাছ পাওয়া যায় আপনার রূপচাঁদা মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, পাঙ্গাস। পাঙ্গাস কি নদীর পাঙ্গাস হয়? নদীর পাঙ্গাসও হয়, চাষের পাঙ্গাসও হয়। চাষের পাঙ্গাস হয়। এই যেটা কেটে রাখছেন এটা কি পান? এটা আপনার চাষের। চাষের, এটা চাষের। এগুলো দাম দর করে খাবেন। সালাতের কোয়ালিটি দেখে তো অবাক লাগে। সালাতে পেডিতে দেখছিলাম তৃতীয় নাম্বার পেডির ভিতরে। এটা কি হাতের মধ্যেই মহব্বত? আপনি যেভাবে ইয়া করতেছেন, ম্যারিনেট করতেছেন, এই ম্যারিনেটের মধ্যেই তো মনে হইতেছে যে এখন বাজে কিন্তু অলরেডি 2টার কাছাকাছি, সময় 2টার কাছাকাছি, সবাই খাচ্ছে। আরে ও টেবিলে দাও, ওটা না বইছে নিয়ে হলো। 50টার উপরে দোকান আছে। তোমার মাছ দিয়ে উল্টে দেন, মাছ কি ভেঙে যায় না। সময়? মানে ভাঙে না তো? আপনি তো অলরেডি মামাকে 3টা করে ধরে ইয়া করতেছে, তাও কিন্তু মাছ ভাঙার কোনো নাম নাই। এখন কি বেগুনটা আস্তে আস্তে ভিতরে দিয়ে দিবেন। আর বেগুনের সাইজ কিন্তু মামা ছোট হয়ে গেছে, আস্তে আস্তে ছোট হয়ে যাইতেছে। ভাবলে তো সবকিছুই ছোট চাপ হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু ইলিশটা বড় ছিল দেখে বড় দুটো মনে হচ্ছে। আর এই মরিচটা দিয়ে দেন শুধু জাস্ট ভাত দিয়ে খাওয়ার জন্য। জি। মরিচটা দেওয়া হয় ভাত দিয়ে খাওয়ার জন্য।
তো ভাই কালার দেখে আর গন্ধ দেখে তো মনে হচ্ছে যে মারাত্মক হবে ওরে। মানে লেজের উপরে পরিমাণ করে মানে পেঁয়াজ দেওয়া হয়। জি বলছেন। মামা কমপ্লিট হয়ে গেছে কি? মানে এটা বুঝেন কিভাবে, কালারের উপরে ইয়া করে নাকি সাইজ দেখে বোঝা যায় কোনটা? কালারেই বলে দেয় যে মাছ কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মাছ ভর্তা। এই তো হয়ে গেছে আমাদের ইলিশ কমপ্লিট। মামা কমপ্লিট তাই না? কমপ্লিট, পুরো রান্না কমপ্লিট, ইলিশ কমপ্লিট। মামা লোকেশনটা একটু বলে দেন, লোকেশনটা কোথায়, মানে জায়গার নামটা কোথায় আর হোটেলের নামটা কি? এটা হচ্ছে লাগে মাওয়া শিমুলিয়া ফেরিঘাট। শিমুলিয়া ফেরিঘাট। আর দোকানের নাম খাজা গরিবের নওয়াজ। আসলে মামাকে পেয়ে যাবেন। তো মামা কিন্তু এই জায়গায় আছে রান্না করে, আর এটা কিন্তু রান্নাঘর না, মানে পুরোটাই হোটেলের লাইভ সামনেই দেখাই দিল আপনাকে। কমপ্লিট হয়ে গেছে। ভাতার মধ্যে কিন্তু একটু কাটা থাকে, ছোট কাটা থাকে, ছোট কাটা থাকবে। তোমার খুদে খুদে কাটা থাকবে তাই না? ছোট কাটাটা থাকবে। যতটুকু সম্ভব ততটুকু কাটা ফালাই দেওয়ার চেষ্টা করুন, তাই না? জি। আর ছোট ছোট হালকা পাতলা কাটা থাকতে পারে। ধন্যবাদ। আরো বেশি খাবেন কেন? তেল যাইতেছে, এটা কিন্তু গরম তেল, ইলিশের তেল আর সরিষার তেল, অরিজিনাল তেল। হ্যাঁ সালাদ নাও। আমার কমপ্লিট ভর্তা না? জি, ভর্তা কমপ্লিট হয়ে গেছে। কোনো জিনিস যেখানে আসবেন দাম দেওয়ার কথা, একটু ফ্রেশটা দেওয়ার কথা। মামা কমপ্লিট ফুল শেষ। জি, এই হচ্ছে আমাদের খাবারের আইটেমের মধ্যে ছিল বেগুন ভাজি এবং সালাদ এবং ইলিশের লেজ ভর্তা। আর এইগুলা কিন্তু সম্পূর্ণ কিনে খাইতে হইছে। আপনি ইলিশ কেনার পরে ওরা শুধু জাস্ট ভেজে দিবে, শুধু গ্যাস বিলটা ওদের, কিন্তু যা কিছু আছে সবকিছুই আপনাকে কিনতে হবে, সরিষার তেল থেকে শুরু করে পানি পর্যন্ত। খাবার কমপ্লিট, সাফ হয়ে যাইতেছে এই মাত্র। আমরা ইলিশ পেয়েছি হইল 1600 টাকা কেজি, 1650 টাকা কেজি। আসলে বার্গেনিং করবেন। এইটাই হচ্ছে সেই ইলিশ। এই ইলিশটা ফুল লেন্থ আসছে হলো 3100 টাকা। আসলে কিন্তু বার্গেনিং করতে হবে ফুল। আপনি আসবেন, বার্গেনিং করবেন, ওরা কিন্তু টানাটানি করবে, হাসাহাসি করবে। আর এই হচ্ছে আমাদের ইলিশের সাইজ। এটা কিন্তু আমাদের দুইটা ইলিশ ছিল, দুইটা ইলিশের ওজন ছিল হলো 1 কেজি 620 গ্রামের মতো।
আর এটা হচ্ছে ইলিশের লেজ ভর্তা, এটাকে বলে, এটা হচ্ছে ইলিশের লেজ ভর্তা। Then এটা হচ্ছে সালাদ, স্পেশাল মজার সালাদ। আর এটা হচ্ছে বেগুন ভাজি বা বড় যেটা বলে। ইলিশের মাথা ফুল হয়ে গেছে, ইলিশের মাথা বৃষ্টি হয়ে গেছে। অনেকটা কমপ্লিট, কিন্তু হালকা ভিতরে একটু সাদা সাদা আছে, বাহির দিয়ে পলকটা মুচমুচে, বাহিরে মুচমুচে আছে। দেখি ইলিশের মাথা মজা আছে। ধন্যবাদ। আমি ভাত নিয়ে নিয়েছি, হচ্ছে ভাত, এই হচ্ছে ভাত, এই হচ্ছে বেগুন বড়া, ভাত করে গেছে। এই জায়গায় থেকে আমি নিতেছি ইলিশ, যেটার জন্য আসা। এই হচ্ছে ইলিশ, এটা হচ্ছে মামার বেস্ট ইলিশ, এটা হচ্ছে লেজ ভর্তা। এই হচ্ছে মামার সবচেয়ে ফেমাস যেটা আর কি, ইলিশ, বেগুন বড়া, ইলিশের মাথা, ইলিশের লেজ ভর্তা। দেখে আগে লেজ ভর্তাটা শুরু করি। লেজ ভর্তার মধ্যে পেঁয়াজ বেশি, আর ঝালটা বেশি। লেজ ভর্তার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি, লেজ ভর্তার মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি, মজা আছে। একটু ইলিশ দেখাই আপনাদের, এই হচ্ছে ইলিশ, ওর ইলিশ ভাজি, মামার সেই ইলিশ। কাটা আছে, যাই হোক ইলিশ একটু দেখুন। মজা। দেখুন বড়, দেখুন দেখুন মজা আছে। না সালাদ দাও তবে একটু, সালাদটা দেখ, এটা হচ্ছে সালাদ, এটা হচ্ছে সালাদ। সালাদ কি বাজারে টক, মানে হাঁটার পরিমাণ বেশি হয়ে গেছে, টক যাটা একটু কম, জিনিসটা মজা। তো দেখো আজকের মতো ভিডিও জায়গায় শেষ করতেছি, নেক্সট অন্য কোথাও অন্য জায়গায় ভিডিও, নতুন কোনো ভিডিও নিয়ে আমি কাজে সুযোগ পাবে। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।